আপনি কি এই গানটা শুনেছেন? অথবা এই গানটা, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, কিংবা এই গানটা। সাথী রে খুঁজি তোমার। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। ওকে, বুঝিয়ে বলছি খালাম্মা। ঢালিউডের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন সিনেমা হলে শাকিব খানের এন্ট্রি মানেই ছিল ব্যাকগ্রাউন্ডে একটা চেনা কণ্ঠের জাদু, যেই কণ্ঠ ছাড়া কিং খানের রোম্যান্স পূর্ণতা পেত না। আর বিরহের দৃশ্যগুলো দর্শকদের চোখে জল আনতে পারত না। আমি আশিক তোমার অনুপমা। হ্যাঁ, আমি বলছি এসআই টুটুলের কথা। তো আপনি কি জানেন কেন একসময় শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতেই এসআই টুটুলের গান বাধ্যতামূলক হয়ে গিয়েছিল? আর এই জুটির প্রথম গান কোনটা ছিল? তো গাইজ, আজকের এই ভিডিওতে সেই সোনালী অধ্যায়ের পাতা আবারও উল্টে দেখা হবে। সো আর ইউ রেডি ফর দি নস্টালজিয়া? অবশ্যই। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। আপনি কি সেই সময়ের কথা মনে করতে পারেন যখন সিনেমা হলের বাইরে মাইকে মাইকে বাজতো এ সোনা বাঁচি, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, অথবা নাম্বার ওয়ান শাকিব খান, এই গানগুলো? আর এই সমস্ত গানগুলোর কেন্দ্রে ছিল এসআই টুটুল। তো এসআই টুটুলের শুরুটা হয়েছিল ব্যান্ড মিউজিক দিয়ে। তিনি 1991 সালে কিংবদন্তি আয়ুব বাচ্চুর হাত ধরে এলআরবি ব্যান্ড গঠন করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি একক ব্যান্ড গড়েন এবং 2005 সালে নিজের একটা একক ব্যান্ড, যেটার নাম ছিল ফেস টু ফেস, যদিও পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ধ্রুবতারা। তিনি সেই ব্যান্ড গঠন করেন। এরপর 90 দশকের শেষে এবং 2000 সালের শুরুর দিকে যখন তিনি চলচ্চিত্রের গানে মনোনিবেশ করেন, তখন ঢালিউড পাড়া এক নতুন জাদুর দেখা পায়। ঠিক সেই সময়ে শাকিব খান নিজের ক্যারিয়ারের মোড় ঘোরানোর জন্য সংগ্রাম করছিলেন। এদিকে 2006 থেকে 2007 সালের দিকে যখন শাকিব খান রোমান্টিক এবং অ্যাকশন হিরো হিসেবে নিজের ইমেজ ভাঙাগড়া করছেন, তখন এসে এসআই টুটুলের মায়াবী কণ্ঠ তার সেই ইমেজ তৈরিতে জ্বালানি হিসেবে কাজ করেছিল। সত্যি বলতে এই দুইজনের কম্বিনেশন ছিল বলিউডের শাহরুখ খান এবং উদিত নারায়ণের মতো। মানে ভাই, এসআই টুটুলের কণ্ঠের যে টেক্সচার, সেটা শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজের সাথে পারফেক্টলি ব্লেন্ড হয়ে যেত। বিশেষ করে হাই পিচ বা উঁচুতে যখন এসআই টুটুল গান ধরতেন, তখন পর্দার শাকিব খানের এক্সপ্রেশন সাধারণ দর্শকদের হৃদয়ে সরাসরি আঘাত করত। আমি প্রেমিক তোমার প্রিয়তমা। আর সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ এই জুটির শক্তিটা বুঝতে পেরেছিলেন এবং এরপর তিনি এই জুটিকে নিয়ে একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন। এই জুটির প্রত্যেকটা গান এতটাই ধামাকাদার হতো যে মানুষ বারবার এই সব গান শুনতো। এবং তাদের যদি হিট গানের জোয়ার এবং জনপ্রিয়তা সম্পর্কে বলি, তাহলে সেই সময়টাতে প্রিয়া আমার প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, টুকরো টুকরো করে দেখো, টুকরো টুকরো করে দেখো আমারই কি করে ভুলেরই মাসুল দেব, ফুলেরই মাসুল দেব, কষ্ট দিলে দুঃখ নাই, কষ্ট দিলে দুঃখ না। ভাই আমি বলে শেষ করতে পারবো না। এই জুটির এত গান আছে আর এত সব জনপ্রিয় গান আছে যে সত্যিই আমি বলে শেষ করতে পারবো না। তবে শাকিব এবং টুটুল জুটির প্রথম ব্রেক হিসেবে ধরা হয় 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমার টাইটেল ট্র্যাক। এই সিনেমার নিঃশ্বাস আমার তুমি, এই গানটা আকাশচুম্বী জনপ্রিয়তা পায় এবং এরপর থেকেই মূলত শাকিব খানের প্রায় সমস্ত সিনেমাতেই এসআই টুটুল নিয়মিত হয়ে যান। আর সেই সময়টাতে সিনেমার নাম যাই হোক না কেন, অডিও ক্যাসেট বা সিডি বিক্রির প্রধান হাতিয়ার ছিল এসআই টুটুল স্যারের গান। গ্রাম বাংলার চায়ের দোকান থেকে শুরু করে শহরের রিক্সা, সবখানে এসআই টুটুলের কণ্ঠে শাকিব খানের লিপসিং করা গানগুলোই বাজত। শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যেতে এই গানগুলোর অবদান অস্বীকার করা যায় না। লিটারালি মানুষ তখন সিনেমা দেখতো শুধুমাত্র এই গানগুলো বড় পর্দায় দেখার জন্য। ওকে, আপনাদের
আপনাদেরকে আরো একটু নস্টালজিয়া ফিল করানো যাক। অনেকেই প্রশ্ন করতে পারেন সেই সময়টাতে তো আরো অনেক গুণী শিল্পী ছিলেন, তাহলে এসআই টুটুলই কেন? তো এটার দুইটা প্রধান কারণ আছে। কারণ নাম্বার 1, টুটুল স্যারের কণ্ঠের ভার্সেটাইলিটি। কারণ নাম্বার 2, শাকিব খানের অন স্ক্রিন পার্সোনার সাথে এসআই টুটুলের কণ্ঠ খুব চমৎকারভাবে মিলে যেত, বিশেষ করে রোমান্টিক এবং বিরহের গানগুলোতে। শাকিব খান যখন পর্দায় কাঁদে তখন কণ্ঠের আর্তনাদ যেন দর্শকদের কলিজায় গিয়ে লাগতো। আবার যখন শাকিব খান ড্যাশিং স্টাইলে ডান্স করত তখন টুটুল স্যারের কণ্ঠই সেই এনার্জিটা দিতে পারত। এবং এই জুটির রেকর্ড গড়া গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিঃশ্বাস আমার তুমি এবং প্রিয়া আমার প্রিয়া সিনেমার গানগুলো। এগুলো অডিও মার্কেটে এমন ঝড় তুলেছিল যে শুধু সিডি বিক্রির টাকা দিয়েই অনেক সময় সিনেমার বাজেট উঠে আসতো। আর বলা হয় শাকিব খানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার পেছনে এসআই টুটুল স্যারের গানের অবদান অন্তত 40%। আপনি মিথ্যে কথা বলছেন। বর্তমানে শাকিব খানের সিনেমাতে অন্য অনেক দেশি বিদেশি শিল্পীরা গান গেয়ে থাকেন। আর যতদূর আমি জানি এসআই টুটুল স্যার হয়তো 2016 সালে মুক্তি পাওয়া বসগিরি সিনেমাতে লাস্ট কণ্ঠ দিয়েছিলেন বুবলি বুবলি গানে, আপনারা শুনে থাকবেন। আর বর্তমানে এসআই টুটুল স্যারও আগের মতো প্লেব্যাকে নিয়মিত নন, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ঢালিউডকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং শাকিব খানকে কিং খান হিসেবে প্রতিষ্ঠিত করতে এই জুটির অবদান ছিল ধ্রুব তারার মতো উজ্জ্বল। টুটুল স্যারের সুর আর শাকিব খানের অভিনয়, এই দুইটা মিলে তৈরি হয়েছিল এক রূপকথার গল্প। বর্তমানে আধুনিক মিউজিকের ভিড়ে আপনি কি সেই শাকিব টুটুল যুগের গানগুলোকে মিস করেন? যদি করেন কমেন্টে জানান। আর পাশাপাশি এই জুটির কোন গান আপনার সব থেকে পছন্দের এটাও কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।